স্বাগতম বন্ধুরা, আমি আর জেটিনা। আজ আপনাদের শোনাবো এমন এক ঘটনা যা শুনলে শরীরের রক্ত জমে যেতে পারে। একটা পাহাড়ি ট্রেকিং অভিযানে গিয়েছিল 9 জন তরুণ তরুণী। তারা ছিল দক্ষ, অভিজ্ঞ, সাহসী, কিন্তু ফিরল সবাই মৃতদেহ হয়ে। তাও আবার ভয়ের এক অদ্ভুত উপায়ে। তাদের মৃতদেহ দেখে কেউ বলতে পারল না কিভাবে মারা গেছে তারা। এই ঘটনার নাম ডায়াটলভ পাস ইনসিডেন্ট। সময়টা 1959 সাল। জায়গা রাশিয়ার উরাল পর্বতমালা। তুষারে মোড়া এক অঞ্চল যেখানে মানুষের পা পড়ে না। সেখানেই 10 জন অভিযাত্রী বেরিয়েছিল স্কি ট্রেকিংয়ে। তাদের নেতৃত্বে ছিলেন ইগোর ডায়াটলভ। তাদের লক্ষ্য ছিল ওটোটেন পাহাড় জয় করা। কিন্তু পথেই একজন অভিযাত্রী অসুস্থ হয়ে ফিরে যান। বাকি 9 জন এগিয়ে যান বরফের বুক চিরে। আর তারপরে তারা আর কখনো ফিরলেন না। দিন পেরোতে থাকে, কোনো খবর আসে না। পরিবার চিন্তিত। একসময় সরকার থেকে অনুসন্ধান দল পাঠানো হয়। তারা গিয়ে যা খুঁজে পান তা দেখে বাকরুদ্ধ হয়ে যান সবাই। তাঁবু ছেঁড়া, তাও আবার ভেতর থেকে বাইরে কাটা। যেমন করে কেউ হঠাৎ প্রাণ বাঁচাতে চেয়েছে তাঁবু কেটে পালানোর জন্য। তার কিছু দূরে মিলে যায় 2 জন অভিযাত্রীর মৃতদেহ, অর্ধনগ্ন, একদম বরফের ওপর। তাদের কাছে কোনো জুতো নেই, গা ভর্তি ছিল আঘাতের চিহ্ন। আরও কিছু দূরে মিলে যায় আরও কয়েকজন, কারুর খুলি ভাঙা, কারুর পাঁজর ভেঙে গেছে। এক নারীর জিহ্বা পর্যন্ত উধাও। তদন্ত চলে, কিন্তু ঘটনার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া যায় না। তারা যদি তুষারধসের শিকার হতো তাহলে সবাই এক জায়গায় থাকত। এত দূরত্বে, এত বিচিত্রভাবে, এত ভয়াবহ ক্ষতি কিভাবে সম্ভব? তাঁবু কেন কাটা হয়েছিল ভেতর থেকে? কেন কেউ ছিল অর্ধনগ্ন? কেন তাদের মুখে ছিল ভয় আর আতঙ্কের ছাপ? এই রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায় ঘটনাস্থলের কিছু গাছে ছিল তেজস্ক্রিয়তা। বলা হয় তাদের জামাকাপড়েও রেডিয়েশন পাওয়া গিয়েছিল। অনেকেই বলেন তাদের উপর গোপন মিলিটারি এক্সপেরিমেন্ট চলেছিল। আবার কারো মতে তাদের আক্রমণ করেছিল ভিনগ্রহের প্রাণী বা আফো। কেউ কেউ বলেন এটা ছিল ইয়েতি বা স্নোম্যানের কাজ। কিন্তু এসবের কোনোটিরই প্রমাণ নেই। শুধু প্রশ্ন একটার পর একটা। সোভিয়েত সরকার দীর্ঘদিন এই ঘটনা গোপন রেখেছিল। তদন্তের নথিপত্র গায়েব হয়ে যায়, প্রত্যক্ষদর্শীরা কথা বলতেও ভয় পায়। আর তার ফলে এই ঘটনার চারপাশে গড়ে ওঠে অসংখ্য ষড়যন্ত্রতত্ত্ব। 2019 সালে রাশিয়া সরকার আবার একবার বলার চেষ্টা করেছিল এই ঘটনা ছিল তুষারধস। তবে বেশিরভাগ গবেষক তাতে বিশ্বাস করেন না। কারণ তুষারধসে মাথার খুলি ফাটে না, কারো জিহ্বা গায়েব হয় না, কিংবা কেউ অর্ধনগ্ন হয়ে 3 কিলোমিটার বরফে হেঁটে যায় না। আজও ডায়াটলভ পাসে গেলে স্থানীয়রা বলে এখানে রাত কাটানো মানেই মৃত্যু ডেকে আনা। সেই ভয়ঙ্কর রাতের রহস্য আজও উন্মোচিত হয়নি। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে আর কোনো ব্যাখ্যা নেই। ডায়াটলভ পাস ইনসিডেন্ট তেমনই এক ইতিহাস যা কেবল আতঙ্ক নয়, একটি অপূর্ণ প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায়। আমি ছিলাম আর জেটিনা। শোনালাম আপনাদের রাশিয়ার বরফে জমে থাকা এক গা ছমছমে ঘটনা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতে আসলে কি হয়েছিল সেই রাতে। আর শেয়ার করুন আপনজনদের সঙ্গে। নতুন রহস্য নিয়ে খুব শিগগিরই আসছি। ততদিন রহস্যের সঙ্গে থাকুন আর জেটিনার সঙ্গেই থাকুন।